আর এই কার্ডটা দাদাজান করে গেছেন, আব্বাজান নিয়ে আসতেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কার্ড, যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রেখেন, আল্লাহ ব্যবসায় বরকত দেবে। যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। সবাই নেবেন না। যারা বছরের ভিতরে যখন এক সময় 500 অথবা 10 চাউলের মূল্য চরমোনাই মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ দিতে পারবেন, তারা এই কার্ডটা নিয়ে যাইয়েন। ক্যাশ বাক্সতে সেই কার্ডটা রাখলে তার ব্যবসা বাণিজ্য ভালো হবে, সে উন্নতি হবে। কিন্তু সে আবার বলতেছে যে এই কার্ডটা তারাই নেবেন যে যারা বাৎসরিকভাবে আমাকে 10 কেজি, 15 কেজি, 20 কেজি হাদিয়া দিতে পারবেন আমার মাদ্রাসার নামে, তারাই শুধু নেবেন। তাহলে যারা হাদিয়া দিতে পারবে তারাই শুধু নেবে, কিন্তু যারা হাদিয়া দিতে পারবে না তারা কেন নেবে না? তার বরকতে তো একসময় সেও সফল হতে পারে। সে তো একটা নর্মাল লোককে দোয়া করে দিতে পারে, আল্লাহ জানে তোমাকে ভালো চালায়, ভালো রাখে, তুমি যেন আমাকে দিতে পারো, সে কথা তো বলতে পারবো। আমি এর আগে আপনার এই চরমনাকে ধর্ম ব্যবসায়ী বলছিলাম আমি একটা ফেসবুক স্ট্যাটাসে, কিন্তু সে আমাকে অনেক কথা বলছে, যে যা বলতেছে যে আমার আল্লাহ বিচার করবে, আমি তাকে ইন্ডিকেট করে খারাপ কথা বলছি। কিন্তু আমি এখন দেখছি যে এখন যে দেশের পরিস্থিতি, যে আমাদের দেখা গেছে জামাত, শিবির, এগুলো আমাদের দেখার সময় নেই। কেন? এখন আমরা মুসলমান, আমরা মুসলমান হিসাবে একজোট হতে হবে। কে হাত পাকা, কে মনে হন যে দাঁড়িপাল্লা, এটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় একটাই হচ্ছে, সেটা হলো আমরা একসাথে সবাই মুসলমান, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, সেই হিসাবে আমরা ভোট দিয়ে মুসলমান সবাই জানি আমরা জয়যুক্ত হতে পারি। আর এই ধর্ম, আমাদের ধর্ম যে অনেকটাই ব্যাঘাত হয়েছে, দুর্বল হয়ে পড়ছে, যে মানুষের অনেক মনে করেন যে দাড়ি টুপিওয়ালা মানুষ, অনেক মানুষ আছে যে ইসলামের বিরুদ্ধে কাজ করছে। কিন্তু আমি মনে করি যে যদি জামাতের লোক আল্লাহ আমার সামনে ইলেকশনে জয়যুক্ত করে, তাহলে এই দেশের শান্তি পরিস্থিতি দূরেই ফিরে আসবে। তাই আমি মনে করি, আপনারা কি মনে করেন আমি জানি না, আমার বিবেক বিবেচনায়, ক্ষুদ্র বিবেক বিবেচনায় বলে যে জামাত আসলে হয়তো বা ভালো হবে। আমি বিএনপিকে বলছি না যে বিএনপি খারাপ বা বিএনপি ভালো করবে না, কিন্তু আমি ভালো করার কিছু মনে করতেছি না। যে সাধারণ যারা আওয়ামী লীগ করতো, তারা এখন বিএনপিতে যোগ দিয়ে তারা সন্ত্রাসী করছে, লুটপাট করছে, চাঁদাবাজি করতেছে। এটা আমি একা বলছি না, আমাদের চোখের সামনে দেখা অনেকে এগুলো বলতেছে। আমাদের মনে করেন যে যারা মুরব্বীগণ, যারা ব্যবসায়ী আছে, সবাই বলতেছে অশান্তির মধ্যে আছে। যে আপনার আওয়ামী লীগ 17 বছর খাচ্ছে, আর মনে করেন যে এই 1 বছরের ভিতরে বিএনপি তার চেয়ে বেশি ছেড়ে গেছে। তাহলে বিএনপি দ্বারা আমরা কি আশা করি? কোনো কিছুই আশা করতে পারি না। আপনি মনে করতে পারেন যে একটা দল চালাতে গেলে চাঁদা লাগে, কিন্তু চাঁদা কেন লাগবে? দল তো আপনার জামাতও করে, তো তারা তো চাঁদা তো ওঠায় না। আপনারা বিবেক বিবেচনা করে কোনটা ভালো হয় এটা বলবেন। আমি চরমনের উদ্দেশ্য করে বলছি, আমি যেটা ভাই, আপনারা চরমনের যারা সাপোর্ট করেন, যে তারা ঠিক করছে কি না, যে আমাদের সকল মুসলিম জোট যেগুলো আছে সবাই একজোট হতে হবে। কিন্তু চরমনায় চিন্তা সিট নিয়ে ভাগাভাগি, আর লভ্যাংশ জানি ঠিক থাকে। তো লভ্যাংশে এখন সময় নাই, এখন একজোট হতে হবে। তাই আমি আপনার সবার উদ্দেশ্য করে বলছি, আমার যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন, আর আমাকে কথা বলার মতো সুযোগ করে দিবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।